বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না আমেরিকার উপর আজ ট্যারিফ এড করছে অ্যান্ড এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন চায়না প্যানিক হয়ে যাচ্ছে, চায়না যা ইচ্ছা তা করতেছে, তারা আমাদের উপর 34% ট্যারিফ এড করছে, এখন আমরা তার জবাব দেব। আমাদের জবাব এমন হবে, আগের এবং এখনের সব বিষয় আমরা একসাথে বুঝে নেব। ট্রাম্পের কথা বলার ধরন থেকে বোঝা যাচ্ছে সে কোনো বড় ডিসিশন নিতে যাচ্ছে চায়নার বিরুদ্ধে। এদিকে চায়নার প্রেসিডেন্টও কিন্তু একদম কোমর বেঁধে নামছে ইকোনমিক ওয়ারে আমেরিকার সাথে। তারা বলছে যে $500 বিলিয়ন প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি প্রতি বছর আমেরিকাতে, গুলা যাক $500 বিলিয়ন। এখন আমরা লড়বো আমেরিকার সাথে যাতে যা ইচ্ছা সে না করতে পারে, মানে ট্রাম্প যা ইচ্ছা তাই করতেছে, এখন কিন্তু জবাব দেওয়া জরুরি তাদের জন্য। এদিকে ট্রাম্প চায়নার উপর 100 থেকে 200% ট্যারিফ এড করতে পারে এর জবাবে। এখানেই সেটা থামবে না, বেশ কিছু চাইনিজ কোম্পানি যেগুলো টপে আছে, বিওয়াইডি, শাওমি যেগুলো আছে আর বড় বড় কোম্পানি আছে এখানে, এগুলোর উপরও কিন্তু ওরা নিষেধাজ্ঞা দিতে পারে। এবং এগুলো এখানে থামবে না, ওরা কিন্তু ওই দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দিতে পারে যেগুলো এদের সাথে বিজনেস করতেছে। এই ইকোনমিক ওয়ারের রেজাল্ট হচ্ছে ইউএসএ স্টক মার্কেট ক্রাশ। গতকাল ইউএস স্টক মার্কেট 2000 পয়েন্ট পতন হয়, প্রায় $2 ট্রিলিয়ন মার্কেট থেকে জাস্ট গায়েব হয়ে যায়। বর্তমানে ফেয়ার ফ্যাক্টর 4 নম্বরে আছে, তার মানে হচ্ছে আমেরিকার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আসলে স্টক মার্কেটের অবস্থা। এদিকে এক্সট্রিম ফেয়ারের মানে হচ্ছে ইনভেস্টররা খুব বেশি বইয়ের মধ্যে আছে, এবং যার ফলাফল হচ্ছে তারা স্টক মার্কেটে তাদের টাকা তারা বের করে নিয়ে যাচ্ছে। এখন সবাই রিস্ক নিতে ভয় পাচ্ছে। এই অবস্থায় এতই জটিল হচ্ছে যে পুরো দিন স্টক মার্কেট ক্রাশ করেছে। ট্রাম্প ভেবেছিল যে টাইভেট করে সে